স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। আমরা কি শিখছিলাম? যে টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেনে যদি ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া থাকে, ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া থাকলে তাহলে সেই ইন্ডিভিজুয়াল টাইমের যদি আমরা এলসিএম বের করে নিই তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাছাড়াও টোটাল ওয়ার্ক বের করার জন্য আরো কিছু কথা বলেছিলাম, সেগুলো কি মনে করতে পারো? টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক হ্যাঁ স্যার, বের কিছু করার জন্য, ফর্মুলা বলেছিলেন। হ্যাঁ বলো বলো। ফর্মুলা বলেছিলেন, যেমন টোটাল ওয়ার্ক আছে টাইম ইন্টু হ্যাঁ, এফিসিয়েন্সি বা ম্যান টাইম পাওয়ার। ইনটু এফিসিয়েন্সি ইনটু ম্যান বা ম্যান পাওয়ার, হ্যাঁ এরকম কিছু বলেছিলাম। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যখনই আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন পাবো, শোনো, পাশে না পিকনিক হচ্ছে, প্রচন্ড শব্দ, তার মধ্যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। তাহলে আমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন পাবো তখন আমরা খোঁজার চেষ্টা করব তিনটে জিনিস, যে টোটাল ওয়ার্ক গিভেন আছে কিনা বা টোটাল ওয়ার্কটা বের করা যাবে কিনা, নাম্বার টু ম্যান পাওয়ার বা এফিসিয়েন্সি, আর তিন নাম্বার হচ্ছে টাইম। ব্যাস, এই কয়টা জিনিস থাকলেই আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন হয়ে যাবে। সো এই কোয়েশ্চেনটা এবার কি বলেছে একবার পড়ো। এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 8 days, অর্থাৎ এ আর বি একসাথে মিলে একটা কাজ 8 দিনে করতে পারে। But if A works as twice efficiently as he usually did, কিন্তু এ যদি তার যা নিজের দক্ষতা তার থেকে যদি দ্বিগুণ দক্ষতা নিয়ে কাজ করে, and B works 1/3 as efficiently as he actually did, এবং বি সে নর্মালি যা করে তার থেকে যদি 1/3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, দেন দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 6 days, তাহলে তারা 6 দিনে কাজটি শেষ করতে পারে। এক্সামিনার জানতে চাইছে ইন হাউ মাচ টাইম দে অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে তারা যদি একা একা কাজটি করে কতদিনে শেষ করবে, এটা হলো প্রশ্ন। তাহলে ভাই এখানে দুটো সিচুয়েশন আছে, তাই না? একটা হচ্ছে এ আর বি একসাথে 8 দিনে করে ফেলতে পারে নর্মালি, আর বলছে যে এ যদি তার কর্মক্ষমতার দ্বিগুণ কাজ করে আর যদি বি তার কর্মক্ষমতার 1/3 কাজ করে তাহলে তারা 6 দিনে কাজ করতে পারে। তাহলে এই যে দুটো সিচুয়েশনে যে কাজটা হবে সেই কাজটা কি এক হবে না আলাদা আলাদা কাজ হবে? মানে এই যে যে দুটো সিচুয়েশন, এই দুটো সিচুয়েশনের টোটাল ওয়ার্ক কি ডিফারেন্ট ডিফারেন্ট হবে না একই হবে? একই হবে স্যার। একই হবে, ভেরি গুড। তাহলে আমরা টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল ওয়ার্ক লিখে দিই, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল ওয়ার্ক লিখে দিই। তাহলে প্রথম সিচুয়েশনে এর এফিসিয়েন্সি আমি এ অ্যাজিউম করছি, বি এর এফিসিয়েন্সি বি অ্যাজিউম করছি। তাহলে এ আর বি একসাথে এইটুকুন কাজ করবে, তাহলে এফিসিয়েন্সি বা ম্যান পাওয়ারের সাথে টাইম গুণ করলে কি পাবো? টোটাল ওয়ার্ক পেলাম। আবার এদিকে এক্সামিনার বলছে এ যদি তার দ্বিগুণ কর্মক্ষমতা নিয়ে কাজ করে, মানে 2A, আগে সে এ এফিসিয়েন্সি নিয়ে কাজ করছিল এখন দ্বিগুণ করবে, এবং বি তার 1/3 কাজ করবে, অর্থাৎ বি আগে যা করতো কাজ তার 1/3 অংশ নিয়ে কাজ করবে, তাহলে সে 6 দিনে কাজ শেষ করবে। বলতো এই দুই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক সেম না আলাদা হওয়া উচিত? দুটোই এক তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটাকে ক্যান্সেল আউট করে ছোট করো, এটাকে 2 দিয়ে কাটলে 4 পাবে, এখানে 2 দিয়ে কাটলে 3 পাবে, তাহলে এখানে পাচ্ছ 4A প্লাস 4B, 4B, আর এদিকে পাচ্ছ হচ্ছে 3 দুগুণী 6A প্লাস বি, তাই না? B/3 ইন্টু 3 গুণ করলে 3 ক্যান্সেল আউট, বই হবে এটা আর কি। এ কে এক পাশে নাও, বি কে এক পাশে নাও, এতে কি হবে আমরা এ বি এর এফিসিয়েন্সিটা বুঝতে পারবো, তখন টোটাল ওয়ার্কে ম্যান পুট করব, তারপর যার যা চেয়েছে করে ফেলবো। তাহলে এখান থেকে চলো 4A আর একটা এ কে এ পাশে নিয়ে আসলে তুমি পাচ্ছ 2A, তো 2A বরাবর তুমি পাচ্ছ হচ্ছে 3B, তাই না? 2A বরাবর 3B, যে কোনো এক পাশে নিয়ে নাও, পাশে নিয়ে আসলে ও পাশে নিয়ে আসলে মাইনাসই হবে।
তাহলে এখান থেকে এ বাই বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ 3/2। অর্থাৎ এ যদি 3 ইউনিট কাজ করে, বি করে 2 ইউনিট, তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই এ বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। যে এবার এফিসিয়েন্সি যখন পেয়ে গেছি, তাহলে এবার এ কত দিনে কাজ করবে, বি কত দিনে কাজ করবে বের করে ফেলতে পারবো কিনা পারবো না। কিন্তু তার আগে কি লাগবে, আমরা জানি টাইম যদি বের করতে হয় তাহলে লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক আপন এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি তো আমি পেয়ে গেছি, টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক এটাতেও মান পুট করতে পারি, এটাতেও মান পুট করতে পারি, যেখানে খুশি। এটা একটু কম জটিল লাগছে, এখানেই মান পুট করে দিই। তাহলে 3 আর 2 5 গুণ 8 40, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 40 ইউনিটস। কোনো অসুবিধা বুঝতে? না স্যার। ভেরি গুড। তাহলে এর সময় লাগবে কত, 40 ইউনিট টোটাল কাজ, এর এফিসিয়েন্সি 3 দিন করে, তাহলে এর সময় লাগবে হচ্ছে 13 × 1 = 3 দিন, 3×13 = 39, তাহলে 1 থাকে। আর বি এর কত দিন লাগবে, 40/2, দ্যাট ইজ 20 ডেজ। 20 ডেজ। সো এরকম অপশন কোথায় আছে, এই যে 13×13 মানেই 1/3 অপশানে। ক্লিয়ার হলো? দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে মনে করবে যে ভগবানের আশীর্বাদ। কি কঠিন মনে হচ্ছে? না স্যার। ভেরি গুড। তাহলে যাই নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ স্যার। এটা করো। If A works for first 4 days on a project, then B complete the remaining project in next 18 days. বলছে এ একটা প্রজেক্টে প্রথম 4 দিন কাজ করলো এবং তারপর বি বাকি কাজটা 18 দিনে শেষ করলো। বাট ইফ এ ওয়ার্কস ফর ফার্স্ট 6 days, কিন্তু যদি এ প্রথম 6 দিন কাজ করত, দেন বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 12 days, তাহলে বি 12 দিনে, পরবর্তী 12 দিনে কাজটি শেষ করতে পারত। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইচ অফ দেম অ্যালোন, তাহলে তারা একা একা কাজটি করলে কত দিনে করবে, বুঝে করো। এরকম একটা কনসেপ্ট কোশ্চেন আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, এরকম একটা ধারণার কোয়েশ্চেন আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। আচ্ছা, এই পদ্ধতিতে আমরা করতে পারি বা আমরা এভাবে অন্যভাবেও ভাবতে পারি। আচ্ছা দেখি, চলো তোমরা একটু করো তো দেখি, তারপর আমি বলছি। স্যার এখানে গ্রাফটা ওই ছবিটাকে করতে হবে যে এটা ওটা? হ্যাঁ, তোমরা তোমরা নিজেরা ভাবো কোন ভাবে করলে হয়, একটু চেষ্টা করো, নিজেদের মতন করে চেষ্টা করো। কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ো, না পড়লে কিন্তু হবে না। আমরা যদি কোয়েশ্চেন বুঝে যাই তাহলে ওকে, না বুঝলে কিন্তু ওকে নয়। স্যার কোশ্চেনটা বুঝতে পেরেছি কি বলতে চাইছেন। হ্যাঁ, দেখো, করছো তোমরা? হ্যাঁ স্যার করছি।
শোনো, এতটা টাইম লাগার কথা নয়। দেখো, সবার প্রথমে তো আমি এটাকে আমরা আগের কোশ্চেন যেটা যেভাবে করলাম সেভাবে এটাকে করতে পারি। তারপরে আমি দেখাচ্ছি অন্য, মানে একটু ভাবনা চিন্তা অন্যভাবে বলছি, যেটা কতদিনে করেছিলাম কোন একটা কোশ্চেনে। আমি একটা কথা বলো, এখানে ভাই কটা সিচুয়েশন দেওয়া আছে বলো তো? কথা বলো, কটা সিচুয়েশন দেওয়া আছে এই কোশ্চেনটার মধ্যে? দুটো সিচুয়েশন। দুটো সিচুয়েশন। এই দুটো সিচুয়েশনের টোটাল ওয়ার্ক কি ডিফারেন্ট না সেম? একই কোশ্চেন যেহেতু, তা সেম হবে কেন? একই কাজ হবে না? হ্যাঁ, তাহলে প্রথম সিচুয়েশনের টোটাল ওয়ার্ক ইকুয়াল টু দ্বিতীয় সিচুয়েশনের টোটাল ওয়ার্ক। প্রথম সিচুয়েশন আমি এর এফিসিয়েন্সি এই ধরছি, তাহলে এ 4 দিন করবে, মানে 4a প্লাস বি করছে কতদিন বলো? 18 দিন। তাহলে 18b, এই যে যে কাজটা তারা করছে এটাই সমান হবে এর 6 দিনের কাজ, মানে 6a প্লাস 12b। বলো, এটাই কি না? হ্যাঁ স্যার। ম্যান হ্যাঁ পাওয়ারের স্যার। সঙ্গে টাইম গুণ করলেই টোটাল ওয়ার্ক হয়। তাহলে এ যদি 4 দিন করে তাহলে 4a টোটাল ওয়ার্ক এ করলো, আর বি 18 দিনে করে তাহলে 18b। এটা হলো টোটাল, যোগ করলে টোটাল ওয়ার্ক পাওয়া গেল। আচ্ছা, তাহলে এখান থেকে করে আমরা এ বি এর রিলেশন বের করতে পারি, এ বি বের করতে পারি। তাহলে এ বি এখান থেকে বের করলে তুমি যখন এটাকে এপাশে নিচ্ছ, দেখো 2a বরাবর এটাকে নিলে পাচ্ছ হচ্ছে 6b। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে গেলাম a বাই বি এর রিলেশন পেয়ে গেলাম 3/1। তাহলে এর এফিসিয়েন্সি 3 হলে বি এর এফিসিয়েন্সি 1। আচ্ছা, এটা তো গেল এভাবে এর ভাবনা। আমরা ভাবনাটাকে কি অন্যভাবে ভাবতে পারি কিনা একবার খেয়াল করো। এ 4 দিন করার জন্য বি কে 18 দিন করতে হয়, ঠিক তো? আবার এ যদি 6 দিন করে তাহলে বি কে 12 দিন করতে হয়। তাহলে এ এখানে কতদিন বেশি কাজ করছিল? তার মানে এ এর 2 দিনের কাজ সমান বি এর 6 দিনের কাজ। দেখো তো তাই কিনা? এ এখানে 2 দিন বেশি কাজ করছে বলে বি কে 6 দিন কাজ কম করতে হচ্ছে না? এ আগে আচ্ছা। 4 দিন কাজ করছিল, তার জন্য বি এর 18 দিন সময় লাগছিল। আবার এ যখন এখানে 6 দিন কাজ করছে তাহলে বি কে 12 দিন কাজ করতে হচ্ছে। তার মানে এ 2 দিন বাড়িয়েছে আর বি 6 দিন আচ্ছা। কমেছে। তাহলে এ এর 2 দিনের কাজ সমান বি এর 6 দিনের কাজ। এখান থেকেও এ বাই বি সমান সমান 3/1 করা যেত কিনা? তাহলে এতটুকুন আর করতে হতো না, এফিসিয়েন্সি সরাসরি পেয়ে যেতাম। তাহলে এই ভাবনাটাও মাথায় থাকবে কিনা? হ্যাঁ স্যার, থাকবে। হ্যাঁ, এই ভাবনাটাও মাথায় রাখবে যে এ কতদিন করলে ওর কতদিন কম করা লাগছে, বা এ কতদিন বেশি করলে ওর কতদিন কম করা লাগছে, এই জিনিসটাও মাথায় রেখো। ওকে, তাহলে যাই হোক, আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার আমাদের নির্দিষ্ট টাইম বের করতে গেলে টোটাল ওয়ার্ক তো লাগবেই। এবার টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় পুট করে দাও। তাহলে এখানে পুট করো। তাহলে এ এর 3 ইউনিট মানে 3 4 12, আর বি এর হচ্ছে 1 ইউনিট বা 18 কে 18। তার মানে আলটিমেটলি টোটাল ওয়ার্ক কত ইউনিট? 30 ইউনিট। তাহলে এর টাইম কত লাগবে? এজ টাইম হচ্ছে 30/3, দ্যাট ইজ 10 ডেজ। আর বি এর সময় লাগবে হচ্ছে বি's টাইম ইকুয়াল টু 30/1, দ্যাট ইজ 30 ডেজ। ইজ ইট ক্লিয়ার অর নট? बताओ। 10 দিন 30 দিন, অপশন বি ইজ রাইট আনসার। যাবো তাহলে নেক্সট প্রশ্নে। হ্যাঁ স্যার। A and B alone can complete a work in 9 hours and 4 hours, more time respectively than A and B can complete in how much time A and B complete the. Okay. হ্যাঁ, প্রশ্নটাকে ভালো করে বোঝো। বলছে যে A and B alone can complete a work in 9 hours. A আর B একসাথে কোন একটা কাজ 9 ঘন্টায় করতে পারে না? না, এ এ অ্যান্ড বি অ্যালোন, এ এবং বি একা একা একটা কাজ 9 ঘন্টা এবং 4 ঘন্টা মোর টাইমে করে রেসপেক্টিভলি দেন এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট। আচ্ছা আচ্ছা, বলছে কি যে এ প্লাস বি
একসাথে যে টাইমে করে, ধরে নিচ্ছি যে এ প্লাস বি এক্স আওয়ার্সে কাজটি করে, তো এর টাইম লাগবে বলেছে এক্স প্লাস 9 আওয়ার্স, আর বি এর টাইম লাগবে হচ্ছে এক্স প্লাস 4 আওয়ার্স। এইটা বলেছে এক্সামিনার কোশ্চেনে। বুঝতে পেরেছি কি আমরা এই বিষয়টা? A and B alone can complete a work in 9 hours and 4 hours more time respectively than A and B can complete. A and B together can complete কথাটা দিলে সুবিধা হতো, এখানে টুগেদার কথাটা জুড়ে নাও, টুগেদার। তাহলে A and B alone can complete a work in 9 hours and 4 hours more time respectively than A and B together can complete. অর্থাৎ A আর B একসাথে করলে যে টাইমটা লাগে তার থেকে এর 9 ঘন্টা বেশি সময় লাগে, B এর 4 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এক্সাম জানতে চাইছে এ আর বি একসাথে ইন হাউ মাচ টাইম এ এন্ড বি টুগেদার, এই টুগেদার কথাটা জুড়ে দাও তো, টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এ আর বি একসাথে কাজটি কত ঘন্টায় করবে, মানে এক্স এর ভ্যালুটা কত এটাই জানতে চাইছে। তো এরম যদি করতে বলে বা এরম যদি কোয়েশ্চেন হয় মেরে পেয়ারে বচ্চো, তাহলে এ এর টাইম পেলে কত এক্স প্লাস 9 আওয়ার্স, আর বি এর টাইম পেলে কত এক্স প্লাস 4 আওয়ার্স। তাহলে ইন্ডিভিজুয়াল টাইম যখন পেয়েছো তাহলে টোটাল ওয়ার্ক হবে এদের এলসিএম, তাদের এলসিএম মানে কি গুণফল হবে এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 4, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা ক্যান্সেল আউট হবে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে এক্স প্লাস 4 ইউনিট পার আওয়ার, আর এর হচ্ছে এক্স প্লাস 9 ইউনিট পার আওয়ার। তাহলে এবার যদি বলি এ আর বি একসাথে কত সময় করবে, এ আর বি একসাথে কত সময় করবে, তোমরা বলছো যে এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 4 আপন এফিসিয়েন্সি যোগ হবে, তাহলে এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 9, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, আর এই ভ্যালুটা ইকুয়াল টু তো এক্স, কারণ তুমি এক্স অ্যাজিউম করেছো যে এরা একসাথে করলে এক্স ঘন্টায় করে, তাহলে সমান সমান এক্স হবে। তাহলে এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 4 আপন 2x প্লাস 13 ইকুয়াল টু এক্স। এই এক্সকে এ পাশে দিয়ে দাও গুণ করে, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এমন 2x স্কোয়ার প্লাস 13x ইকুয়াল টু এদের গুণফল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9x প্লাস 36। তো ভাই আমার এইটাকে সলভ করলে আমরা উত্তর পাবো 100%। করো দেখি তাহলে, করো উত্তর করো। এ পাশে 13x, এ পাশে 9 আর 4 13x ক্যান্সেল আউট হয়ে যাবে, ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এটাকে এ পাশে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 36, তো এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 6 আওয়ার্স। অপশন নাম্বার এ। দেখো এই যে টাইপের কোয়েশ্চেনটা পেলে, কারো মিলিত সময়ের থেকে বেশি লাগছে, কারো মিলিত সময়ের থেকে কম লাগছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা বিভিন্ন ফরম্যাটে পাবে। আবার বলছি বিভিন্ন ফরম্যাটে পাবে, হয়তো কথা আলাদা থাকবে, ভাষাটা আলাদা থাকবে, কিন্তু কনসেপ্ট কোয়েশ্চেনের এক এরকম থাকবে। কিন্তু আমরা যদি এরকম এক্স ধরে করি তাহলে এই কোয়েশ্চেন করতে তো অনেক টাইম লেগে যাবে, তাই না? যার কারণে সেটা একটু লাগবে স্যার। হ্যাঁ, যার কারণে আমরা এটার জন্য একটা ট্রিক শিখবো। ট্রিক কিসের ট্রিক? আলটিমেটলি দেখো তো রেজাল্টে এসে একটা বর্গ হচ্ছে কিনা, হচ্ছে, হ্যাঁ স্যার। খেয়াল করো। এবং এই বর্গটা কিসের হচ্ছে দেখো তো, এই যে 36টা পেলে সেটা 9 ইন্টু 4ই কিনা, এটার বর্গ কিনা। হ্যাঁ হ্যাঁ, তো এর জন্য এইখান থেকেই আমরা এই লাস্ট লাইন থেকে আমরা নিজেরা একটা ফর্মুলা বানাবো। এই লাস্ট লাইন থেকে নিজেরা আমরা একটা ফর্মুলা বানাবো কি, যে x ইকুয়াল টু আন্ডার রুট দ্য প্রোডাক্ট অফ এক্সট্রা টাইম, এই ফর্মুলা বানালাম। x মানে প্রোডাক্ট অফ এক্সট্রা টাইমের প্রোডাক্ট।
যখন কোনো কোয়েশ্চেন করবে একটু অ্যানালিসিস করবে কোয়েশ্চেনটাকে, তাহলে দেখবেন নিজেরাই শর্ট ট্রিক বানিয়ে ফেলতে পারছে। এবং এই শর্ট ট্রিক এই জাতীয় কোয়েশ্চেনে 100% অ্যাপ্লিকেবল হবে। এক্সট্রা মানে কি গো? এখানে এক্সট্রা মানে এবি এর মিলিত সময়। এখানে এক্সট্রা সময় হচ্ছে এবি এর মিলিত সময়কে আমরা এক্স বলছি। তাহলে এক্স মানে কি? প্রোডাক্ট অফ এক্সট্রা টাইম। তাহলে ফর্মুলা লাগিয়ে করো, এক্স মানে এবি এর মিলিত সময় কত হবে ইনটু এত। তাহলে রুট থেকে বের করে বর্গ থেকে বের করে নিয়ে আসলে এটা হবে 3, এটা হবে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে এক্স এর ভ্যালু হলো 6। এভাবেও করবে উত্তর। ঠিক আছে, এই সূত্রটা লিখে রাখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, দেখো ভাষা চেঞ্জ করবে, কোয়েশ্চেন সেম। পড়ো তো দেখি কোয়েশ্চেনটা। A can complete a work in 5 more days than B and 9 more days than C. ওকে, এ একটি কাজ বি এর থেকে 5 দিন বেশি সময়ে করতে পারে এবং সি এর থেকে 9 দিন বেশি সময়ে করতে পারে। If A and B can complete the whole work in the same time, যদি এ আর বি একসাথে কাজটি শেষ করে একই সময়ে, ইন হুইচ সি অ্যালোন ডাজ, আর সেই সময়টা হচ্ছে সি একা যে টাইমে করে, মানে সি একা যে সময়ে কাজটা করে এ আর বি দুজনে মিলে সেই সময়ে কাজটা করে। ইন হাউ মাচ টাইম এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এ একা কাজটি করতে কত সময় নেবে? হায় ভগবান, কি মাইক বাজছে রে বাবা। অঙ্কটা পড়। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 5 more days than বি and 9 more days than সি। তাহলে সি যদি এক্স দিনে কাজটি করে, এ করবে হচ্ছে এক্স প্লাস 9 দিনে, এবং এ করবে বি এর থেকে 5 দিন বেশি দিনে, তাই তো? তাহলে নিশ্চয়ই এই বি করে এক্স প্লাস 4 দিনে। দেখো তো বুঝতে পারলে কিনা? এই লাইনটা বোঝা গেল কিনা? এ হচ্ছে বি এর থেকে 5 দিন বেশি সময় করে, তাহলে এখান থেকে এটা 5 দিন বেশি সময় আছে কিনা নেই? বি যে আচ্ছা আছে। এক্স প্লাস 4 দিনে করে, তাহলে এ এক্স প্লাস 9 দিন হয়ে গেল না? হ্যাঁ, আর সি এর থেকে 9 দিন বেশিতে করতে, এটা বেরিয়ে গেল। এবার কি বলছি শোনো। ইফ এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য হোল ওয়ার্ক ইন দ্য সেম টাইম ইন হুইচ সি অ্যালোন ডাজ, তার মানে সি সমান সমান এ প্লাস বি, হ্যাঁ কি না? সি সমান সমান এ প্লাস বি। তাহলে আগের কোয়েশ্চেনটাতে এ প্লাস বি যে সময়ে করে, এ তার থেকে 9 দিন বেশিতে, বি তার থেকে 4 দিন বেশিতে, এরকম বক্তব্য ছিল না? কিন্তু এখানে সেই আচ্ছা বক্তব্যটাই ঘুরিয়ে ফিরিয়ে সি কে ইন্ট্রোডিউস করে দিল। তার মানে কনসেপ্ট তো সেম নাকি? তাহলে এখানে সি এর টাইম কত লাগবে? এক্স এর ভ্যালু কি করে বের হবে? আন্ডার রুট এক্সট্রা টাইম এর প্রোডাক্ট। এখানেও সেই 6, এখানে কয়দিন হলো? হ্যাঁ 3 গুণ 2, 6 দিন, 6 ডেজ। তাহলে সি এর লাগবে কয়দিন? 6 দিন বেরোর। উত্তর তো নেই। ও, প্রশ্ন তো সি এর জিজ্ঞেস করেনি। ইন হাউ মাচ টাইম এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এ একা কত দিনে করবে? তাহলে সি যদি, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 6 হয়, তাহলে এ কত দিনে করবে? 6 যোগ 9, 15 দিন। 15 দিনে করবে, 15 ডেজে করবে না? অপশন বি আচ্ছা 15 ডেজে করবে। হ্যাঁ, যাই হোক, একটু খেয়াল রাখা যে কোথায় কোনটা উত্তর চাইলো। এখানে নাহলে 6 থাকলে তো আমি এখনই ভুল করে বসতাম। এখানে যদি 9 জায়গায় 6 থাকতো, তাহলে তো এটা উত্তর করে বাড়ি চলে আসতাম, তাই না? এরকম একটা ব্যাপার হতো। এই জন্য কোয়েশ্চেনটা ভালো করে পড়ে কিন্তু করতে হবে। এখানে উত্তর চেয়েছে এ কতদিন সময় নেবে, তাহলে এ হচ্ছে সি এর থেকে 9 দিন বেশি সময় নেবে, সি যদি 6 দিন নেয়, এ 15 দিন লাগবে। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো না ব্যাপারটা কি হলো।
হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এটা করো। 2 candles of same height can burn completely in 4 hours and 6 hours respectively. একই হাইটের দুটো ক্যান্ডেল, এটা আবার করতে আসলো, একই হাইটের দুটো ক্যান্ডেল, একটা 6 ঘন্টায় পুড়ে শেষ হয় আর একটা 4 ঘন্টায় পুড়ে শেষ হয়। ইফ বোথ স্টার্টস বার্নিং টুগেদার, তারা যদি একসাথে জ্বলতে শুরু করে, দেন আফটার হাউ মাচ টাইম দ্য রেশিও অফ দেয়ার হাইট উইল বিকাম 2:3। তাহলে কত সময় পরে তাদের হাইটের রেশিও 2:3 হবে। এখানে হাইটটা মানেই টোটাল ওয়ার্ক, এখানে হাইটটা মানেই টোটাল ওয়ার্ক। তাহলে তোমরা বলছো, এখানে কোয়েশ্চেন করছে, মনে করো এখানে দুটো ক্যান্ডেল আছে, ফার্স্ট ক্যান্ডেল 4 ঘন্টায় জ্বলে পুড়ে ছাই হয়, আর সেকেন্ড ক্যান্ডেল 6 ঘন্টায় জ্বলে পুড়ে ছাই হয়। এবার এরা, তাহলে আগে দেখি যে মোমবাতি আসলে টোটালটা কত, এই যে 2 আর 3 টোটালটা কত দেখি। তাহলে টোটাল হচ্ছে, টোটাল ওয়ার্ক এখানে বেরিয়ে আসলো 12, তার মানে টোটাল মোমবাতির হাইট হবে 12, এরকম একটা ব্যাপার। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার আওয়ার, এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট পার আওয়ার। এবার কি জিজ্ঞেস করলো? এটা স্যার মনে হয় 2.4 আওয়ার অ্যান্সার হবে। 2.4, হ্যাঁ ওরকম কিছু একটা হবে, দেখা যাক কত সময় পরে এদের রেশিও এমন হবে। আমরা তো চাই না কত সময় পরে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য গিভেন টাইম ইজ এক্স, দ্য গিভেন টাইম ইজ এক্স। আমরা গিভেন টাইম এক্স অ্যাজিউম করলাম যে এক্স ঘন্টা পরে এদের রেশিও এমন হবে, ঠিক আছে? তাহলে দেখো, টোটাল ওয়ার্ক এ বাই বি কে বের করব। টোটাল ওয়ার্ক 12, এ 1 ঘন্টায় 3 ইউনিট করে, তাহলে এক্স ঘন্টায় কত ইউনিট করবে? 3x ইউনিট। টোটাল ওয়ার্ক 12, বি 1 ঘন্টায় 2 ইউনিট করে, এক্স ঘন্টায় কত ইউনিট করবে? 2x ইউনিট করবে। আর এটুকুন পুড়ে যাওয়ার পরে এই রেশিও হবে এইটা 2/3। বুঝলাম কি না বুঝলাম না? হ্যাঁ স্যার বোঝা গেছে। এটাকে সলিউশন করলে আমরা উত্তর পেয়ে যাব, এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। করে ফেলো, কঠিন নেই, সহজই আছে। 36 মাইনাস 9x, 24 মাইনাস 4x, এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে 5x, আর এটাকে নিয়ে আসলে 12। তো এক্স এর ভ্যালু হলো 12/5 ঘন্টা, 12/5 ঘন্টা। তাহলে 2 ঘন্টা তো কমপ্লিটলি হবে, 2 ঘন্টা কমপ্লিটলি হলো, আর পড়ে থাকলো 2/5 ঘন্টাটাকে মিনিট করে দাও, 60 দ্বিগুণ করো, দ্যাট ইজ 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। দেখো আমার কাছে যে 2 এর 5 ঘন্টা বাকি ছিল, তো ঘন্টাটাকে মিনিট করে নিলাম, তাহলে 60 দিয়ে গুণ করলাম, তাহলে 2 এর 5 ঘন্টা মানে 60 গুণ করলে 24 মিনিট হয়। তাহলে 2 ঘন্টা 24 মিনিটে তারা এই রেশিওতে পৌঁছাবে। আশা করছি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ স্যার। চলো, A and B working separately can mow a field in 12 and 15 hours respectively. A আর B সেপারেট কাজ করলে, এ 12 ঘন্টায় কোন একটা মোয়িং করা মানে কি, কাটা, ধান কাটা বা ঘাস কাটা বা গম কাটা, সেই মোয়িং করা, এ 12 ঘন্টায় কমপ্লিট করতে পারে আর বি 15 ঘন্টায় কমপ্লিট করতে পারে একা একা করলে। দে ওয়ার্ক অল্টারনেটলি ইচ ফর 1 আওয়ার। আচ্ছা, তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, মানে এ প্রথম ঘন্টা করলে তারপর বি করবে, তারপর এ করবে, তারপর বি করবে, তারপর এ করবে, তারপর বি করবে, এইভাবে চলতে থাকবে যতক্ষণে কাজ শেষ হয়। অল্টারনেট আওয়ারে করে, উইথ এ বিগিনিং, তার মানে হ্যাঁ এ দিয়ে কাজটা শুরু হচ্ছে, এ প্রথম করবে, তারপর বি, তারপর এ, তারপর বি, এবং তারা কাজটা শুরু করে 5টার সময়, এ সকাল 5টার সময় কাজটা শুরু করে। অ্যাট হোয়াট টাইম উইল দ্য মোয়িং বি কমপ্লিটেড? ওকে, কখন এই মোয়িং এর কাজটা কমপ্লিট হবে?
খেয়াল করি আমরা, তাহলে কি বুঝলাম আমরা, যে এ প্রথম করবে তারপর বি করবে, প্রথম ঘন্টায় এ, তারপরে ঘন্টায় বি, তারপরে ঘন্টায় এ, তারপরে ঘন্টায় বি, তারপরে ঘন্টায় এ, তারপরে ঘন্টায় বি, এরকম চলতে থাকবে। এ শুরু করছে, যদি এখানে কোয়েশ্চেন বলতো যে উইথ বি বিগিনিং, তাহলে বি কে দিয়ে শুরু করতাম, তখন সিরিজটা কি হতো, বি এ বি এ বি এ, কিন্তু এরকম বলেনি, এরকম বলেছে, তাই এরকম লিখলাম। ওকে, খেয়াল রাখো। তাহলে টোটাল ওয়ার্কটা বের করতে হবে যে কোনো পরিস্থিতিতে। টোটাল ওয়ার্ক বের করার জন্য আমরা তো এলসিএম অফ টাইমই নিব, কারণ রেসপেক্টিভ টাইম দেওয়া রয়েছে, দ্যাট ইজ 60 ইউনিটস টোটাল ওয়ার্ক। তাহলে এর হচ্ছে 5 ইউনিটস পার আওয়ার, আর এর হচ্ছে 4 ইউনিটস পার আওয়ার। ওকে, পার আওয়ার। তাহলে কি হচ্ছে, এ প্রথম ঘন্টায় 5 ইউনিট কাজ করছে, বি তারপরের ঘন্টায় 4 ইউনিট কাজ করছে, তারপর এ 5 ইউনিট করছে, তারপর 4 ইউনিট করছে, এরকম করতে করতে টোটাল কত ইউনিট পর্যন্ত যেতে হবে বলো তো, 60 ইউনিটস পর্যন্ত। তো এরকম করতে তো থাকবো না, তাহলে আমরা দেখি যে আলটিমেটলি 2 মিনিটে কতটুকুন কাজ হচ্ছে। তোমরা বলছো যে 2 মিনিটে, এভরি 2 মিনিটে 9 ইউনিটস কাজ হয়, তাহলে 9 ইউনিটস ওয়ার্ক ডান ইন এভরি 2 মিনিটস, সরি মিনিটস নয় আর, প্রত্যেক 2 ঘন্টাতে 9 ইউনিট করে কাজ হয়। তাহলে আমার টোটাল ওয়ার্ক আছে 60 ইউনিট, তাহলে 9 ইউনিট করে করলে কতগুলো 2 মিনিট পাবো খুঁজে বের করি। তাহলে 9 দিয়ে 60কে ভাগ করব, 6 নং 54, 7 নং 63, 6 নং 54, বাকি থাকলো 6 ইউনিট কাজ। খেয়াল রাখবে, তাহলে অ্যাকচুয়ালি এই 6খানা 2 ঘন্টা আছে, তাহলে টোটাল এখানে কত, 12 ঘন্টা পেয়ে গেলাম। আচ্ছা 6 ঘন্টা এটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক, তাহলে এই রিমেইনিং ওয়ার্ক পর্যন্ত, এই বি পর্যন্ত হয়ে গেল। তারপর আবার কে কাজ শুরু করবে, এ পরবর্তী 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে ফেলবে, তারপরের ঘন্টায় বি আবার আসবে, তখন তার কতটুকুন কাজ পড়ে থাকবে বলো, 1 ইউনিট। এটা করতে বি এর সময় লাগবে কত, এত ঘন্টা। তাহলে টোটাল টাইম বলে ফেলো তো, 12 ঘন্টা, 1 ঘন্টা আর 1/4 ঘন্টা, এতটা। তাহলে হচ্ছে 13 পূর্ণ 1/4 ঘন্টা সময় লাগবে। আর 1/4 ঘন্টাকে মিনিটে কনভার্ট করে দিলে 60 দিয়ে গুণ করে দাও 15, তার মানে 13 ঘন্টা 15 মিনিট। টোটাল কত টাইম লাগবে কাজটা শেষ হতে, 13 আওয়ার্স 15 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট। তাহলে সকাল 5টায় শুরু করেছে, 5টার সঙ্গে 12 ঘন্টা যোগ করলে সন্ধ্যা 5টা হবে, আর 1 ঘন্টা 6টা 5টা 6টা 15 PM। এটা অল্টারনেট ডের সিচুয়েশন আমরা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বুঝা গেছে? কোশ্চেনটা ইন্টারেস্টিং আছে স্যার স্যার। 2 হাওয়ার এখানটা একটু যদি বলতেন। আরেকবার বলো, এইখানে 2 কেন গুণ বুঝছেন করলাম? এখানটা যেটা আপনি না না এটা স্যার বুঝতে পেরেছি, কিন্তু আপনার স্যার ওই যে যেটা মানে যোগটা করলেন এ আর বি এর যে 9 ইউনিট আর যে 2 হাওয়ার, স্যার 2 হাওয়ার মানে 2 2 আওয়ার্স কেন, দেখো মানে 2 ঘন্টা স্যার। প্রথম ঘন্টায় তো এ করে, তারপরে ঘন্টায় হ্যাঁ বি স্যার। করে। তো এক্সামিনার বলছে কি যে হুম দেখো, অ্যাট হোয়াট টাইম উইল দ্য মোয়িং বি কমপ্লিটেড। তাহলে আমাকে বলতে হবে যে প্রথম ঘন্টায় এ করে, তারপরে ঘন্টায় বি করে, তাহলে আলটিমেটলি 2 ঘন্টার মধ্যে কতটুকুন কাজ হয়, 2 ঘন্টায় কতটুকুন কাজ হয়, স্যার 9 ইউনিট। 9 ইউনিট কাজ হয়। তাহলে এই 60, টোটাল ওয়ার্ক তো 60 ইউনিট, তাহলে 60 ইউনিটের মধ্যে কতবার এই 2 ঘন্টা করে পাবো, 6 বার পূর্ণাঙ্গ নাকি? 9 দিয়ে 60কে ভাগ করে দিব, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ 6 স্যার। বার 2 মিনিট 2 ঘন্টা করে পাবো। তাহলে 6 অ্যাকচুয়ালি 6 নয় 12 ঘন্টা, তাহলে এখানে টাইম লাগলো 12 ঘন্টা। রিমেইনিং কাজ পড়ে থাকলো 6 ইউনিট, কিন্তু এ করে 1 ঘন্টায় 5 ইউনিট, তাহলে এখানে বি পর্যন্ত গিয়ে শেষ হয়েছিল, তাহলে আবার এ করবে না কাজটা, তাহলে এ প্রথম হ্যাঁ ঘন্টায় স্যার। 5 ইউনিট করে ফেলবে, তাহলে 12 ঘন্টার সাথে আর 1 ঘন্টা অ্যাড হয়ে গেল। হুম তারপরে যে কাজ পড়ে থাকলো 6 ইউনিটের 5 ইউনিট হয়ে গেল, পড়ে থাকলো না 1 ইউনিট, এই 1 ইউনিট হ্যাঁ বি স্যার। করবে, তাহলে 1 ইউনিট বি 4 ইউনিট প্রতি ঘন্টায় করে, তাহলে 1 ইউনিট করতে 1/4 ঘন্টা লাগবে, আর 1/4 ঘন্টা মানে 15 মিনিট, তাহলে 12 আর 1 13 ঘন্টা 15 মিনিট, সেটাই লিখলাম এখানে। হ্যাঁ স্যার। হুম তাহলে সকাল 5টায় কাজ শুরু করেছিল, তাহলে সকাল 5টার থেকে 12 ঘন্টা অ্যাড করলে সন্ধ্যা 5টা, আর 1 ঘন্টা অ্যাড করলে সন্ধ্যা 6টা,
আর 15 মিনিট ইউজ করলে সন্ধ্যা 6টা 15 মিনিট। ওকে স্যার, ঠিক আছে। এটা করো। A and B working separately, এটাই তো, A and B working separately can do a piece of work in 10 days and 15 days respectively. তাহলে A যদি সেপারেট কাজ করে, A 10 দিনে কোনো একটা কাজ করতে পারে আর B 15 দিনে সেই কাজটা করতে পারে। If they work on alternate days on beginning with A, এবার দেখো alternate days কাজ করবে মানে প্রথম দিন A করবে, beginning with A বলেছে, A প্রথম দিন করবে, তারপরে B, তারপরে A, তারপরে B, তারপরে A এরম B, এরম চলতে থাকবে যতদিন না কাজ শেষ হয়। In how many days will the work be completed? তাহলে এই কাজ কত দিনে শেষ হবে এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাহলে কত দিনে কাজটি শেষ হবে এটা জিজ্ঞেস করেছে, করো। সিস্টেম একই। তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি তো। হেভি নাকি? হ্যাঁ তাহলে এই ক্লাসটা আমি কি করে ইউটিউবে আপলোড করব? করার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে। কেন স্যার, কপিরাইট? হ্যাঁ, কপিরাইট। আপনি তো ভিডিওটা পাবলিক করেন না, আপনি তো মানে স্ক্রিনকে শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভিডিওটা পাবলিক করেন না তো? ওই তো পাবলিক না করলেও লাল হয়ে থাকবে, মানে দেখতে ফেকতে কিছু অসুবিধা নেই, কিন্তু এই আমাকে একটা মানে ইয়ে পাঠাবে, বারবার হ্যাঁ অ্যালার্ম তা দিবে তো। যে ডিলিট করো এরকম বলবে। পাবলিক তো করা যাবেই না। হ্যাঁ চলো উত্তর বলো এবার। তাহলে টোটাল ওয়ার্ক দেখেই বোঝা যাচ্ছে যে 30 ইউনিটস হচ্ছে টোটাল ওয়ার্ক। এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে, এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে। তাহলে এ প্রথম দিন কাজ করবে 3 ইউনিট করে ফেলবে, বি তারপরের দিন করবে 2 ইউনিট করবে, তারপর এ 3 ইউনিট করবে, বি 2 ইউনিট করবে। এরকম করতে করতে যতদিন না 30 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে ততদিন এরকম চলতে থাকবে। তাহলে খেয়াল করো যে এই যে 2 দিনে কতটুকুন কাজ হচ্ছে, তোমরা বলছো যে 5 ইউনিট কাজ হচ্ছে পার 2 ডেজ। তাহলে এবার আমি দেখবো যে 30 ইউনিটের মধ্যে কতগুলো 2 ঘন্টা আছে, এই কতগুলো 2 দিন আছে। কমপ্লিটলি ডিভিজিবল হয়ে গেল এটা, তার মানে টোটাল কাজ করতে কতদিন সময় লেগেছিল? 12 দিন। অপশন নাম্বার সি এটা। কথার কথা বলছি, যদি এখানে রিমাইন্ডারে 4 থাকতো তাহলে কি হতো? মনে করে এখানে 34 আছে, 30 না থেকে 34 আছে, তাহলে কি হতো? 6 ইউনিট তো পূর্ণাঙ্গ হয়ে গেল। এই 4 ইউনিট তখন কি করতাম, এই রিমেনিং 4 ইউনিট প্রথম এ করবে, 3 ইউনিট করে ফেলবে, তাহলে এ 3 ইউনিট করতে আরো একটা দিন লাগবে, তাহলে সাথে আর একটা দিন যোগ করতাম, তারপর রিমেনিং ওয়ার্ক থাকবে আরো 1 ইউনিট, এই 1 ইউনিটকে বি করবে, তার হাফ দিন সময় লাগতো, তাহলে টোটাল তখন দিন কত লাগতো? 13 × 1 2 দিন। বুঝতে পারছো কিনা আগের কোশ্চেনটা যেমন ছিল? আচ্ছা। হুম, কিন্তু এটা যেহেতু কমপ্লিট ডিভিজিবল হয়ে গেছে তাই হলো এরকম, এগুলো আমাদের কিছু করা লাগলো না। নেক্সট কোশ্চেন যাই। তোমাদের একটা কথা বলি, আমাদের ফুডের এসআই পরীক্ষা আসতে আসতে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের যে দিনগুলো থাকে, যেদিন আমাদের ক্লাস হয় না, বুধবার, শনিবার, রবিবার, এই দিনগুলোতে আমরা একটা করে মক টেস্ট দেব।
তো খুব সম্ভব তোমাদের কালকে একটা মক টেস্ট হতে পারে। হ্যাঁ স্যার, কারণ এই সপ্তাহে তো হলো না আপনার শরীর অসুস্থ থাকার কারণে। আগামীকাল স্যার শনিবারেও তো আপনি ইয়ে করাচ্ছেন এখন ওই ইকোনমিক্স তো, অ্যাডভান্স ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ ওগুলো চলবে, মক টেস্টের যা টাইম থাকে সেটা। চলো কালকে হতে পারে তোমাদের মক টেস্ট। আমি আজকে রাতে কোশ্চেন করতে বললাম, দেখো টাইপ করতে পারবো না ভাই, এটা বাংলা টাইপ তো এমনিই পারি না আমি করতে, তারপর আবার টাইপ করতে গেলে অনেকটা টাইম লাগবে, কারণ 100টা কোশ্চেন তোলা অত মুখের কথা নয়। এই আগের দিন যেমন দিয়েছিলাম ওরকমই হবে, হাতে লেখা। স্যার স্যার এটা আপনি হলে না স্যার আপনারও মক সুবিধা, টেস্ট এটাই গুলো ঠিক স্যার আছে। হচ্ছে ঠিকই স্যার, তো আপনি যদি একটা অ্যানালাইসিস দিয়ে দিতেন এই তো শোনো, স্যার ভালো ভালো হতো। কথা, ওইটা না আমার একদম মাথায় ছিল না। তাহলে আমরা কি করব, কালকে যে মক টেস্টটা হওয়ার কথা বলছি ওটা হলে দুটোকে একসাথে করে দিব। বাকি তো কোশ্চেন গুলো সহজ সুযোগ তুমি উত্তর করেছিলে, ওই জন্য আমি আর ওটা গরজ দিইনি অতটা। ওকে স্যার। ম্যাথ গুলো করিয়ে দেবো অবশ্যই কালকে, যেহেতু ফুডের কোশ্চেন হবে তার মানে 50টা ম্যাথ থাকবে, ভাবো একবার। চলো অসুবিধে নেই, চলো তারপরের কোশ্চেন এটা করো। ও এটা তো শেখাইনি, শোনো এটা কনসেপ্ট এক, কনসেপ্টে কোথাও কিছু নেই, টোটাল ওয়ার্ক আমার বের করা লাগবেই। টোটাল ওয়ার্ক মানে হচ্ছে টাইম ইনটু ম্যান পাওয়ার বা এফিসিয়েন্সি যেটা পাবো। খেয়াল করবা এখানে অ্যান্ড লেখা আছে, কোশ্চেনটা পড়ো, বলছে যে যদি 6 জন পুরুষ 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে 26 জন পুরুষ 48 জন বালক সেই কাজটি 2 দিনে করতে পারে। তাহলে যে দুটো সিচুয়েশন দিল, এই দুটো সিচুয়েশনের টোটাল ওয়ার্ক এক হবে না আলাদা আলাদা হবে, আগে এটা বুঝতে হবে। এই দুটো সিচুয়েশনের টোটাল ওয়ার্ক এক হবে। হুম, হ্যাঁ তাহলে স্যার। আমি ধরে নিচ্ছি যে একজন ম্যান এম ইউনিট কাজ করে, একজন বয় বি ইউনিট কাজ করে, তাহলে 6M কাজ হবে আর 8B কাজ হবে। এটা কি পেলাম, এটা কি পেলাম ভাই, এটা পেলাম ম্যান পাওয়ার। তাহলে ম্যান পাওয়ার সঙ্গে টাইম গুণ করে দিব, এটা টোটাল পেয়ে গেলাম। আর এদিকে বলছে যে 26 ম্যান, তাহলে এখানে 26M কাজ হবে আর 48B কাজ হবে, এবং এটা কত দিনে কাজ করবে তারা, 2 দিনে। এটা দিয়ে এটাকে কাটছি, টোটাল ওয়ার্ক হয়ে গেল 5 এখানে, তাহলে এখানে হচ্ছে 30M প্লাস 40B ইকুয়াল টু 26M প্লাস 48B। বি কে এক জায়গায় নাও, এম কে এক জায়গায় নাও, তাহলে এম কে এপাশে নিয়ে আসলে তুমি পাচ্ছ 4M, বি কে ওপাশে নিয়ে গেলে পাচ্ছ 8B, এটাকে কাটলে পাচ্ছ 2, তাহলে M বাই বি ইকুয়াল টু 2/1। বলো তো পেয়ে গেলাম কিনা এফিসিয়েন্সি? হ্যাঁ স্যার। পেয়ে গেলাম। আচ্ছা এবার টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় টোটাল ওয়ার্কের ভ্যালু পুট করো, এখানে করো টোটাল ওয়ার্কের ভ্যালু পুট করো, তাহলে 6M মানে 6 ইন্টু 2 প্লাস 8B মানে 8 ইন্টু 1, আর এটাকে টোটালটাকে গুণ দেবো কত দিয়ে, 10 দিয়ে, তাহলে 12 যোগ 8, এটাকে গুণ দেবো হচ্ছে 10 দিয়ে, 8 আর 12 20, 200, তাই না? এই 200 ইউনিট কাজ কে করবে, কতজন করবে, 15 জন ম্যান আর 20 জন বয়। তাহলে 15 জন ম্যান মানে 15 দুগুণি 30, আর 20 জন বয় মানে 20 অক্ষে 20, তাহলে 200/50, 4 দিনে তারা কাজটি কমপ্লিট করে ফেলবে। অপশন নাম্বার 2, কত সহজ। এই কোশ্চেনগুলো যখন আগে তোমাদের চোখে পড়তো কি মনে হতো, খুব কঠিন মনে হতো? হ্যাঁ স্যার, সেটাই দিতাম স্যার। তাহলে এখন কি ক্লিয়ার আছে কত সহজ না বিষয়গুলো? তোমরা হ্যাঁ যদি স্যার। আমার বাড়ির কাছাকাছি থাকতে ভালো হতো, তাহলে সারাদিন থাকতে আমার কাছে, কয়েকবার করে কমপ্লিট হয়ে যেত একটা ম্যাথের বই। চলো স্যার আপনি যে নেক্সট এই মক টেস্টটা নেবেন বলছেন, ওটা কি স্যার মানে প্রিভিয়াস ইয়ার বেস হবে না আপনি
হ্যাঁ, প্রিভিয়াস নতুন ইয়ার্স করে বেসড, মানে প্রিভিয়াস ইয়ার্সে যে টাইপের কোয়েশ্চেন এসছে ঠিক সেরকম টাইপের কোয়েশ্চেনই দেবো। হ্যাঁ, এবং অবশ্যই ডিফিকাল্টি লেভেল একটু বাড়াবো। চলো এটা করো, এটা নিজেরা করো। স্যার 40 ডেজ। 40 ডেজ এত টাইম লাগলো কেন? এত টাইম লাগার কথা নয়। ঠিক আছে, কি বলছে দেখো, 6 জন পুরুষ বা 6 জন 4 জন পুরুষ বা 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করতে পারে। তাহলে ধরে নিচ্ছি পুরুষের কর্মক্ষমতা এম ইউনিট, তাহলে 4m প্লাস 6 উইমেন এরা কাজটি করছে হচ্ছে 8 দিনে। আবার এদিকে বলছে যে 3m প্লাস 7 উইমেন এরা কাজটি করছে 10 দিনে। 10 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এটা ক্যান্সেল আউট করো, 4 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 5, তাহলে এখানে হচ্ছে 16m প্লাস 24 উইমেন ইকুয়াল টু 15m প্লাস 35 উইমেন। এক জায়গায় নিয়ে এসো, তাহলে এ পাশে আনলে m পাচ্ছ 1m মানে m, আর এ পাশে পাচ্ছ হলো, এটা ও পাশে পাঠিয়ে দাও, তাই না? তাহলে এখানে কত পাচ্ছ? ওদিকে গেলে হচ্ছে এদিকে 6, ওদিকে 5, 11, 11w। তাহলে m আপন 11 ইকুয়াল টু 11/1। তাহলে ভাবো, ম্যানের এফিসিয়েন্সি 11 ইউনিট, উইমেনের এফিসিয়েন্সি 1 ইউনিট। টোটাল ওয়ার্ক বের করে ফেলো। টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় ভ্যালু পুট করে দাও। এখানে 10 আছে যেহেতু এই জায়গায় পুট করছে। এইবার ক্যালকুলেশন যেটা যা সুবিধা লাগে। তাহলে 3 ম্যান মানে 3 11 33 প্লাস 7 উইমেন মানে 7 7, আর এটাকে গুণ করব 10 দিয়ে। তাহলে হচ্ছে 40 গুণ 10 টোটাল ওয়ার্ক কে করবে? 10 জন মহিলা করবে। 10 ইন্টু 1, সো 40 দিন সময় লাগবে। বলো, প্রত্যেকের এটা ক্লিয়ার আছে? বুঝতে কোনো অসুবিধা নেই? হ্যাঁ স্যার, এটা হয়েছে। ভেরি গুড। এবার দেখো এখানে অ্যান্ড লেখা ছিল কিন্তু, এতজন এবং এতজন এতদিনে করে। এবার অ্যান্ডের জায়গায় কি লেখা আছে দেখো তো? অর।
6 জন ম্যান অথবা 12 ওম্যান ক্যান ডু আ পিস অফ ইন 20 ডেজ। তার মানে কি বলতে চাইছে, 6 জন ম্যান মানে 12 জন ওম্যান, তাই তো? অরের মানে কি, হয় 6 জন পুরুষ করবে, না হলে 12 জন মহিলা করবে, তাহলে 6 জন পুরুষ মানেই 12 জন মহিলা। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি পাবো কি না পাবো না? ম্যান আর উইমেন এফিসিয়েন্সি পেলাম আচ্ছা 2/1। টোটাল ওয়ার্ক বের করো, টোটাল ওয়ার্ক মানে হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এখান থেকে করতে পারো যে 6 জন পুরুষ 2 দিনে করে টোটাল 20, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এই কাজটা এবার কারা করবে? ইন হাউ মেনি ডেজ ক্যান 8 মেন, ম্যানের এফিসিয়েন্সি কত, 8 গুণ 2, আর 16 জন উইমেন 16 ইন্টু 1, তাহলে কত হচ্ছে, উপরের অ্যাজ ইট ইজ রাখো, গুণ করার দরকার নেই যেহেতু আমরা ক্যান্সেল আউট করবোই। এখানে হচ্ছে 8 দুগুণী 16, আর এখানে হচ্ছে 16, তার মানে 32, 32, তাই না? তাহলে এবার করো, এটাকে কাটো, 4 দিয়ে কাটলে 8 হয়, 4 দিয়ে কাটলে 5 হয়, 5 দুগুণে 10, এইটা দিয়ে কাটলে এখানে কত 4 হয়। কেমন হলো ব্যাপারটা? 2 দিয়ে কাটলে 4 হয়। আমি কি কোথাও ভুল করলাম ভাই? 4 5 20, 4 8 32, ঠিকই আছে। ঠিকই আছে। 6 গুণ 2 গুণ 20 দিনে করবে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 8 32, ওকে। 2 দিয়ে এটাকে কাটলাম, তো 4 পেলাম। 5 6 30/4 কেন? ক্যান্সেল আউট ঠিক আছে, তাহলে এমন হচ্ছে কেন? 6 ইন্টু 2 ইন্টু 20/8 দুগুণী 16, 16কে 16, 16 16 32, ঠিকই তো আছে। 2 দিয়ে এটাকে কাটলে ওখানে হবে 16, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 5 6 30/4, ঠিকই তো আছে, 30/4, তার মানে হচ্ছে 4 7 28, 7.25 ডেজ। হায় ভগবান, কি ভুল হলো বলো দেখি? 25 না, 7.5, কি ভুল হলো বলো দেখি? বলছে 16 উইমেন, 8 মেন অ্যান্ড 16 উইমেন ক্যান ডু টুয়াইস অ্যাজ বিগ অ্যাজ ওয়ার্ক, তার মানে দ্বিগুণ কাজ করবে না, সো দ্বিগুণ কাজ করতে হবে, এই টোটাল ওয়ার্কের দ্বিগুণ কাজ করবে। 15 দিন, 15 দিন, হ্যাঁ কোশ্চেন পড়তে হবে ভাই, এটাই তো ভুল করছি, কোশ্চেন না পড়লে হবে না। 15 দিন উত্তর, হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো এটা করো দেখি নিজেরা।
স্যার 3 days? হ্যাঁ 3 days। হ্যাঁ অনেক বেশি সময় নেওয়া হয়ে যাচ্ছে না, তাহলে এখান থেকে ক্যান্সেল আউট করো না। তাহলে এখান থেকে ম্যান আর উইমেনের এফিসিয়েন্সি পেলাম 2/1, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 3 × 2 × 16। এই কাজটা কে করবে? ইন হাউ মেনি ডেজ? 12 জন ম্যান 8 জন উইমেন, তাহলে 12 জন ম্যান, তাহলে 12 জন ম্যান মানে 12 দুগুণি 24 যোগ 8 জন উইমেন মানে 8, তাহলে হচ্ছে 3 × 2 × 16 8 আর 4 32, এটা 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 ক্যান্সেল আউট, সো 3 days, তাই না? তারপরে এটা করো দেখি। A man, a woman and a boy can together complete a piece of work in 3 days. Okay, একজন ম্যান, একজন উইমেন, একজন বয় কোনো কাজ 3 দিনে করতে পারে। If a man alone can do it in 6 days, যদি একজন ম্যান এটা 6 ডেজে করতে পারে, and a boy alone can 18 days, একজন বয় যদি 18 দিনে করতে পারে, হাউ লং উইল আ ওম্যান উইল টেক, তাহলে একজন মহিলা কত দিনে করবে, এটা হলো প্রশ্ন। তাহলে ইন্ডিভিজুয়াল টাইম যখনই দেওয়া থাকবে তখন টোটাল ওয়ার্ক কিভাবে বের হবে ভাই? এলসিএম অফ ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কত এখানে? 18 ইউনিটস, এর হচ্ছে 6 ইউনিট পার ডে এরা করতে পারবে সবাই মিলে, এ 3 ইউনিটস পার ডে করতে পারবে, আর এ 1 ইউনিট পার ডে করতে পারবে। দেখো ভাই, এদের থেকে আমি যদি ম্যান আর বয়কে বাদ দিয়ে দিই তাহলে উইমেন বেরিয়ে যাবে না? তাহলে এরা সবাই মিলে করছে হচ্ছে 6 ইউনিট, আর ম্যান আর বয় মিলে করছে 3 আর 1 4 ইউনিট, তাহলে উইমেন করবে হচ্ছে 2 ইউনিট পার ডে, এটা উইমেনের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 18 দিন, এটা এই 2 ইউনিট ধরে করলে কত দিনে শেষ হবে? 9 দিনে শেষ হবে। বুঝলাম কি না? হ্যাঁ স্যার। চলো এরপর কোথায় গেল? এবার দেখো এখানে প্রশ্ন পড়ো যে 5 জন ম্যান ক্যান প্রিপেয়ার 10 toys in 6 days working 6 hours a day, then in how many days can 12 men prepare 16 toys working 8 hours a day? আমরা এই ধরনের কোয়েশ্চেন ক্লাস 10-এ করেছি, এইগুলোকে বলা হয় হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি। সেই ত্রৈরাশিক পদ্ধতি বলে না, ত্রৈরাশিক পদ্ধতিতে, এখন এই ত্রৈরাশিক পদ্ধতি আমরা তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা এগুলোকে করব না, আমরা এর জন্য একটা ফর্মুলা লিখব। কি ফর্মুলা? খুব সহজ ফর্মুলা, m1 ইন্টু t1 ইন্টু h1 আপন w1 ইকুয়াল টু m2 ইন্টু d2 ইন্টু h2 আপন w2। এখানে m ফর ম্যান পাওয়ার, এখানে d ফর ডেজ, এখানে h ফর আওয়ার্স ঘন্টা, এখানে w ফর ওয়ার্ক, ব্যাস। m ফর ম্যান, d ফর ডেজ, h ফর আওয়ার্স, w ফর ওয়ার্ক, তাই না? তাহলে এবার এই ফর্মুলা অনুযায়ী কাজে লাগিয়ে দাও। 5 জন ম্যান 6 দিনে 6 ঘন্টা করে 10টা টয় করে, তাহলে 10টা টয় হচ্ছে আমার কাজ। এক্সাম্পল জানতে দিন হাউ মেনি ডেজ, কত দিনে, 12 জন ম্যান কত দিনে, তাহলে দিনটাকে এক্স অ্যাজিউম করলাম, মানে D2 আর কি, অ্যাকচুয়ালি এক্স না লিখে আমরা D2ই লিখি। D2 আমাদের বের করতে বলেছে। D2 কত ঘন্টা করে কাজ করবে? 8 ঘন্টা করে কাজ করবে। কতটুকুন কাজ করবে? 16 টয়েস। দেখো তো বুঝতে পারলে কিনা বিষয়টা? বিষয়টা কি বোঝা গেল?
এবার ক্যান্সেল আউট করো। 8 দিয়ে এটাকে কাটলে হয় 2, 2 দিয়ে এটাকে কাটলে হয় 6, 6 6 ক্যান্সেল আউট, 5 দিয়ে এটাকে কাটলে হয় 2, 2 দিয়ে এটাকে কাটলে হয় 3। তাহলে দেখো তো D2 ইকুয়াল টু 3 পেলে কিনা। অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ 3 ডেজ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে M1 ইন্টু D1 ইন্টু H1 আপন W1 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু H2। এই সূত্রটা আমাদের মনে থাকবে। নোট করে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার, নোট হয়ে গেছে। এটা করো। বলছে if 28 men complete 7/8 of a piece of work in a week, then uh, then the number of men who must be engaged to get the remaining work completed in another week। বলছে 28 জন লোক 7-এর 8 অংশ কাজ এক সপ্তাহে করতে পারে, তাহলে কতজন লোককে নিযুক্ত করতে হবে যাতে বাকি কাজটা সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়। এক সপ্তাহের মধ্যে শেষ হবে বাকি কাজটা, তাহলে কতজন লোককে নিয়োগ করতে হবে বা কতজন লোক লাগবে এমনটা বলতে চাইছে। স্যার এই সূত্রটা ফেললে হবে তো স্যার? হ্যাঁ অবশ্যই তো। M1 যা যা ভ্যালু আছে ওটার মধ্যে দেখবো M1 ইন্টু D1 ইন্টু H1 আপন W1, বারবার আমি লিখি এই জন্যই। M2 ইন্টু D2 ইন্টু H2, যতক্ষণ আমরা প্র্যাকটিস করছি লিখে লিখে প্র্যাকটিস করবো, তাহলেই তো সূত্রগুলো মাথায় গাঁথবে। তাহলে কি কি পেয়েছি? ম্যান পাওয়ার পেয়েছি, 7 দিনে কাজ করবে, এখানে ঘন্টা নেই তো লিখবো না। আচ্ছা ওয়ার্ক দেখো 8 ভাগের মধ্যে 7 ভাগ করে ফেলেছে, তাহলে রিমেইনিং ওয়ার্কটা কত ইউনিট কাজ করতে হবে বলো? 1 ইউনিট, কারণ 7-এর 8 অংশ কাজ করে ফেলেছে, তাহলে টোটাল কাজ হচ্ছে 7 ইউনিট। 8 ইউনিট ডান, 1 ইউনিট বাকি আছে, তাহলে W2 হচ্ছে 1। এটা 7 দিনে করবে, কতজন লোক লাগবে, M2টা কত লাগবে এটাই প্রশ্ন করেছে। 7 7 ক্যান্সেল আউট, এটা দিয়ে এটা কাটলে হয় 4, তাহলে M2 বেরিয়ে গেল 4, তাহলে 4 জন লোক লাগবে আমার বাকি কাজটা করতে। বুঝলাম কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চল তারপর একটা করো। A contractor undertakes to dig a canal 12 কিমি long in 350 days and employs 45 men। একজন কন্ট্রাক্টর 12 কিমি লম্বা একটা ক্যানেল খোঁড়ার দায়িত্ব নিয়েছে। সে বলেছে 350 দিনে কমপ্লিট করে দেবে, এর জন্য সে 45 জন লোককে কাজে লাগিয়েছে। আফটার 200 days, 200 দিন পরে, হি ফাইন্ডস দ্যাট, সে দেখলো যে only 4.5 কিমি অফ দ্য ক্যানেল হ্যাজ বিন কমপ্লিটেড, শুধুমাত্র 4.5 কিলোমিটার ক্যানেল কমপ্লিট হয়েছে। ফাইন্ড দ্য নাম্বার অফ এক্সট্রা মেন হি মাস্ট এমপ্লয় টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। তাহলে সময়ের মধ্যে কাজটি শেষ করতে গেলে তাকে আরো কত এক্সট্রা ম্যান নিয়োগ করতে হবে, আরো কতজন এক্সট্রা লোক নিয়োগ করতে হবে। স্যার 55 মেন।
হ্যাঁ হ্যাঁ 55 মেন। একদমই তাই, 55 মেন। কি হলো বিষয়টা শোনো, সূত্র কি বলছে, m1 ইন্টু d1 ইন্টু h1 আপন w1 ইকুয়াল টু m2 ইন্টু d2 ইন্টু h2 আপন w2। কি কি ইনফরমেশন আমার দেওয়া আছে, 12 কিমি আমার টোটাল ওয়ার্ক, 12 কিমি আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমি 45 জন লোক প্রথমে নিয়োগ করেছি, 200 দিন তারা কাজ করেছে, কত ঘন্টা করে বলেনি, তাহলে 200 দিনে আমি 4.5 ইউনিট রাস্তা করতে পেরেছি। আমার M2 কত নিয়োগ করতে হবে যাতে করে আমি বাকি দিন আমার কত পড়ে আছে বলো, আমি 350 দিনে কত শেষ করব, 200 দিন হয়ে গেছে, বাকি পড়ে আছে 150 দিন। এই 150 দিনে আমার কাজ কতটুকুন বাকি আছে বলো, তাহলে 12 মাইনাস 4.5 দ্যাট ইজ 7.5 কাজ পড়ে আছে। এই পয়েন্ট তুলে দিলাম, একযোগে তুলে দেওয়া, 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 5, 3 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 15, 15 দিয়ে এটাকে কাটলে হবে এটা 10, 5 দিয়ে এটা কাটলে হবে 2, 2 দিয়ে এটাকে কাটলে হবে 100। এবার দেখো M2 100, তাহলে এই যে সেকেন্ড ফেজে তুমি 100 জনকে কাজে লাগিয়েছো, কিন্তু লোক নিয়োগ করেছিলে 45 জন তুমি প্রথমে, তাহলে কতজনকে নতুন কাজ দিলে, 55 জনকে। বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার। এটা করো, 8 children and 12 men can complete a work in 9 days if each child takes twice the time taken by a man to finish the work, then in how many days will 12 men। তাহলে এখানে এক্সামিনার আলটিমেটলি এই বক্তব্যটা বলে আমাদেরকে কি করলো, এফিসিয়েন্সি দিয়ে দিল, তাই না? খেয়াল করবে, একটা কথা আগের দিন বলছিলাম, আজকেও বলি, টাইম ইজ ইনভার্সলি proportional to what? efficiency। টাইম হচ্ছে এফিসিয়েন্সির ইনভার্সলি প্রপোর্শনাল ফ্যাক্ট। টাইম আর এফিসিয়েন্সি ইনভার্স রিলেশন রাখে। ওকে, তাহলে খেয়াল করবা, এখানে এক্সামিনার এখানে ম্যানকে লিখছি, এখানে বয়কে লিখছি। এখানে এক্সামিনার টাইমের কথা বলছে যে ইচ চাইল্ড টেক্স টুয়াইস টাইম টেকেন বাই ম্যান। ম্যান যদি একদিন লাগায়, ছেলেটি লাগাবে, একটি বয় লাগাবে 2 দিন, তাহলে এটা টাইমের রেশিও। এটা যদি টাইমের রেশিও হয় তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে মেরে পেরেছো, 2:1, হ্যাঁ কি না? কারণ টাইমের হ্যাঁ স্যার। রেশিও এফিসিয়েন্সি রেশিও, তাহলে আমরা এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এবার টোটাল ওয়ার্ক বের করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক মানে হচ্ছে ম্যান পাওয়ার ইনটু টাইম। তো এখানে ম্যান পাওয়ার বলছে 8 জন চাইল্ড আর 12 জন ম্যান 9 দিনে করতে পারে, তাহলে 8 চিলড্রেন 8 ইন্টু 1 এফিসিয়েন্সি প্লাস 12 জন ম্যান মানে 12 ইন্টু 2, আর এই টোটালটা এটা করতে টাইম লাগে হচ্ছে 9 দিন। টোটাল ওয়ার্ক হয়ে গেল, তাহলে টোটাল ওয়ার্ক করে ফেলো 8, এদিকে হচ্ছে 8 আর হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 8 আর 24 কত হয় 32, তাহলে 32 গুণ 9 টোটাল ওয়ার্ক কারা করবে। ইন হাউ মেনি ডেজ উইল 12 মেন ফিনিশ, 12 মেন মানে এই যে 12 গুণ 2, তাহলে ক্যান্সেল আউট করো, 3 3 9, 3 4 12, 4 দুগুণি 8, 4 8 32, তাহলে 3 4 12 দিন তারা কমপ্লিট করে ফেলবে। অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। A plus B and B plus C can complete work in 16 days, 12 and 6। আচ্ছা, এ আর বি একসাথে কোনো একটা কাজ 12 দিনে করতে পারে, আর বি আর সি সেই কাজটি 16 দিনে করতে পারে। ইফ এ ওয়ার্কস ফর 6 days, বি ওয়ার্কস ফর 7 days and সি ওয়ার্কস ফর 13 days,
then the whole work will be finished in how much time if C alone do the work? If A works for 5 days, B work for 7 days, C work for 13 days. আচ্ছা, বলছে এ যদি 5 দিন কাজটি করে, বি যদি 7 দিন কাজটি করে, সি যদি 13 দিন কাজটি করে, তাহলে সি এর কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন। আচ্ছা শোনো, এরকম কোয়েশ্চেন তোমরা বইতে তো পাবে, আমি একটু বলি, টাইমটা লাগবে না তাহলে। যখন ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে আমায় টোটাল ওয়ার্কটা বের করতে হবে, কারণ আমার যে কোনো ক্ষেত্রেই টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন করব, টোটাল ওয়ার্ক হবে না এমনটা নয়, তাই টোটাল ওয়ার্ক বের করতেই হবে। তো এরকম জায়গা থেকে টোটাল ওয়ার্ক বের করে নিচ্ছি, তাহলে কত হবে বলো? 48। টোটাল ওয়ার্ক হচ্ছে 48 ইউনিটস। ওকে, তার মানে এ আর বি করবে হচ্ছে 4 ইউনিটস পার ডে, আর বি আর সি করবে হচ্ছে 3 ইউনিটস পার ডে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এবার আমরা কোশ্চেনে ফিরে আসি, কি বলছে কোশ্চেনে। এ, বি আর সি এই জিনিসগুলোকে কিন্তু অবজারভেশন বলে, যে আসলে আমরা অবজার্ভটা কতটুকুন কি করছি। ইফ এ ওয়ার্কস ফর 5 ডেজ, এ 5 দিন কাজ করবে, বি করবে 7 দিন কাজ, সি করবে 13 দিন কাজ। খেয়াল করো, তাহলে বি যখন 5 দিন কাজ করছে, সি কতদিন করবে? আসলে এই অঙ্কের ভাষাতে কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে। না, প্রবলেম নেই, চলো করো তো দেখি। দেখো, এ 5 দিন করবে, এখন ঘটনাটা কি হচ্ছে খেয়াল করো, বি এখানে 7 দিন করবে, তো একটু ভালো করে খেয়াল করো, এখানে এ 5 দিন করছে, বি 7 দিন করছে, তার মানে এ আর বি তো 5 দিন করছে। আবার খেয়াল করো কি বলতে চাইছি, এ 5 দিন করে, বি 7 দিন করে, তো আমি তো এটুকুন বলতে পারি এ আর বি তো 5 দিন করবেই। তাহলে বি এর 5 হ্যাঁ স্যার। দিন যদি এখানে অ্যাড করে দিই, বি এর 5 দিন অ্যাড করে দিই, তাহলে এ আর বি 5 দিনে কত ইউনিট কাজ করে ফেলবে? 4 ইউনিট প্রতিদিন করে, 5 দিনে 20 ইউনিট করে ফেলবে না? হ্যাঁ কি না বলো একটু। হ্যাঁ তাহলে এটা কার কার কাজ পেলাম? এ প্লাস বি এর কাজ পেলাম। আচ্ছা, বি তো 7 দিন কাজ করে মোট, তো 5 দিন তো এর সঙ্গে করে ফেলে, এখন বি এর কাজ বাকি আছে কয় দিনের? 2 দিনে, কারণ বি তো এখানে 5 দিন করে ফেললো নাকি? বোঝো হুম একটু, 2 দিনে। আচ্ছা, সি 13 দিন কাজ করছে, সি 13 দিন কাজ করছে, তো সি কে এখানে 2 দিন নিয়ে আসি, 2 দিনের কাজে নিয়ে আসি, তাহলে বি এর সঙ্গে 2 দিন করুক, তাহলে এখানে বি প্লাস সি 2 দিনে কতটুকুন কাজ করে ফেলবে? বি আর সি একদিনে 3 ইউনিট করে, তাহলে 2 দিনে 6 ইউনিট কাজ করে ফেলবে। টোটাল কাজ, এই কাজ যোগ করে এইখানে কিছু একটা হবে, সেটা যোগ করে টোটাল 48 ইউনিট কাজ হবে। তো এইখানে হয়েছে 20 ইউনিট, আর এখানে 26 ইউনিট হয়েছে টোটাল। এই পর্যন্ত 26 ইউনিট, তাহলে আর বাকি আছে কতটুকুন কাজ? সি এর 11 দিনের জন্য। তাহলে সি এর কিন্তু এখানে 2 দিন মাইনাস হয়ে গেল, তাহলে সি এর এখন 11 দিনের কাজ পড়ে আছে, এটা খেয়াল রেখো। এখানে এই যে 2 দিন কাজ যে বি এর সঙ্গে করে নিয়েছে ও, তাহলে এখান থেকে কতটুকুন কাজ বাকি থাকলো বলো? 2 2 22 ইউনিট কাজ পড়ে থাকলো। তাহলে বলো তো দেখি, সি এর এফিসিয়েন্সি কত? সি 11 দিনে 22 ইউনিট কাজ করেছে, তাহলে সি এর এফিসিয়েন্সি এখান থেকে বেরোলো যে সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, এটা সি এর এফিসিয়েন্সি। বুঝলাম কিনা?
হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে বলছে যে সি একা কত দিনে করবে, তাহলে 48 ইউনিট কাজ সি অ্যালোন করবে কতদিনে, 48 ইউনিট টোটাল কাজ, 2 ইউনিট তার এফিসিয়েন্সি, 24 দিন লাগবে তার করতে একা একা। Option B। অঙ্কটি মোটেই সোজা ছিল না, কিন্তু অবজারভেশনটা একটুখানি ব্যাপার। দেখো তো ভেবে, আমরা যেহেতু এ আর বি কে পেয়েছি, বি আর সি কে পেয়েছি, সেইভাবেই কাজটা করাতে হলো আর কি। যদি এ বি সি হ্যাঁ স্যার। একসাথে কাজটা পেতাম তাহলে আরেকটু সহজে হতো। একটু প্রথম চিন্তা এবিসি ভাবনা কে করতে 5 হবে আর কি। দিনে করাতাম, তারপর বিসি কে 2 দিনে করাতাম, তারপর সি কে এখানে 5 আর 2 7 চলে যেত, 6 দিন করাতাম সি এর, এরকম একটা করতাম। তো যাই হোক, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এক্সামিনার করতে পারে। সো এই কোয়েশ্চেনটি আমার মতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অনেকেই কোয়েশ্চেনটি করতে পারবে না, সেই দিক থেকে তোমরা কিন্তু একটু এগিয়ে থাকলে। ওকে, আচ্ছা তাহলে কি এখানে শেষ করি নাকি বাবা? আচ্ছা এই দুটো কোয়েশ্চেনকে তাহলে হোমওয়ার্ক দিই, দুটো কোয়েশ্চেন থাকলো, এই দুটো কোয়েশ্চেনকে একটু হোমওয়ার্ক নিয়ে নাও তো, এটাকে একটা হোমওয়ার্ক নাও, স্ক্রিনশট নাও। এর উত্তর হবে এই ডি। আরেকটি কোয়েশ্চেন হোমওয়ার্ক নাও, এর উত্তর হবে এ। দেখি ভাবো, ভেবে ভেবে করো, মাথায় রাখবা যে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি, এটুকুন মাথায় রাখতে হবে যে টাইম আর এফিসিয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক, এইটুকুন কনসেপ্ট থাকলে আশা করি এই কোয়েশ্চেন দুটো পারবা, হোমওয়ার্ক যেগুলো দিলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত